আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সবাইকে। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমরা দেখতেছেন লতিরাজ বাড়ি একের জমি থেকে কিছু লতি উত্তোলন করে আনছি। তো আমাদের লতির সাইজ এবং কোয়ালিটি কিরকম আপনাদের একটু কাছ থেকে যদি দেখাই, এই হচ্ছে আমাদের লতিরাজ বাড়ি একের সাইজ কোয়ালিটি। এই কাকা লতি প্রসেসিং করতেছে আমার, আর এক চাচা জমিতে লতি ভাঙতেছে। আমরা প্রতিদিন এই হারে লতি সংগ্রহ করি 6 থেকে 7 মণ। প্রতিদিন 1 বিঘা জমি আমাদের লতি সংগ্রহ করতে হয় এইভাবে। ঠিক এইভাবে আমাদের প্রতি সপ্তাহে মিনিমাম মনে করেন যে সপ্তাহের 7 দিনের 7 দিনই আমরা লতি সংগ্রহ করে থাকি। তো আসুন দেখা যাক যে লতির কোয়ালিটি সম্বন্ধে একটু কথা বলি। আমাদের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা লতির দেখেন যে অন্যান্য যে জাতগুলো আছে, ওই জাতের যে লতিগুলো আছে, লতিগুলো দেখবেন যে কোয়ালিটি একটা খাড়ো, একটা বেঁকা, একটা তেরা, একটা চুক্কা, একটা ছোট, একটা চিকন। আর আমাদের লতি বাড়ি এক, লতিরাজ বাড়ি একের প্রত্যেকটা লতি এখানে যদি মনে করেন আপনার 1,000 1 লাখ লতি থাকে, তো এখানে 1,01,000 লতি আমাদের কোয়ালিটি ফুল এবং কি একই সমান, একই রকম, একই ভিন্নতা, চেহারা সবকিছুই এক। এই যে দেখতেছেন এখানে কোনো বেগড়া টেগড়া খাডো বেকা তেরা কোনো লতি নাই। লতির সাইজ হয়েছে এই যে দেখতেছেন। তো এটাই হচ্ছে বাড়ি একের একটা সবচেয়ে বড় বিশেষত্ব এবং গুণাগুণ। আর লতিরাজ বাড়ি একের মতো এরকম ফলন দেয় বাংলাদেশে যদি অন্য কোনো রেয়ার জাত থাকে, তো সেটা হচ্ছে লতিরাজ বাড়ি এক। সবসময় আপনাদের কাছে আসতে পারি না, ভিডিও দিতে পারি না। আপনাদেরকে অনেক কিছুই হয়তো ভুলভাল, মানে অনেকেই বুঝায়, আমরা বুঝাইতে পারি না। এটা হচ্ছে আমাদের মেন সমস্যা। কারণ যারা প্রান্তিক কৃষক আছেন তাদের কাছ থেকে মানুষ শিখে, অনেক কিছুই শিখে। আর আপনারা যদি ভুলভাল তথ্য দেন, মাঠ পর্যায়ে যায় ইউটিউবার ভাড়া করে আইনা চারা বেচার ধান্দায় যদি আপনারা ভিডিও দেন, কৃষকরা যদি প্রাথমিক অবস্থায় মানে ঘোরপাকের ভিতরে নিয়ে যান, তাহলে তো অবশ্যই কৃষক লাভবান হবেন। আর পাশাপাশি কৃষক তো একবার লস খায় কোনোদিনও জীবনে আর চাষে আসবে না। তো যারা মাঠ পর্যায়ে কৃষক আছেন, আমি তাদের অনুরোধ করব যে ভাই আপনারা কৃষক আর এক কৃষক ভাইকে সঠিক পরামর্শ, সঠিক যে নির্দেশনাগুলো আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের একটা করজোড়ে অনুরোধ থাকবে, কারণ এক কৃষক ভাই আর এক কৃষক ভাইয়ের কাছে শিখবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখি ইউটিউবের ভিতরে অনেকেই আছেন যারা লোভে পইড়া 20 মণ, 18 মণ, 16 মণ এই ধরনের লোভে পইড়া যে লতি চাষ করেন যাদের কাছ থেকে বীজ নিয়ে। ও কালকে এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তো ওই ভাই কি বলে আমরা একটু শুনি যে লতিরাজ এক এবং লতিরাজ বাড়ি এক সম্বন্ধে উম, আজকে আপনাদেরকে একটা ছোট্ট একটা উম, ইয়া দিব, আপনাদের সাথে ছোট্ট একটা আহ, মানে কি কয় পরামর্শ আর কি, ছোট্ট একটা পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক, প্রচণ্ড বাতাস, তারপরেও আপনাদের সাথে একটু আমি শেয়ার করতেছি যে এই দেখতেছেন আমাদের এই লতিরাজ বাড়ি এক। আর পাশাপাশি আর এক ভাই আছে, এই ভাই আহ, যশোরের লতিরাজ চাষ না করে আমাদের বাড়ি এক কেন চাষ করলো, ওই ভাইয়ের সাথে আজকে আপনাদের একটু কথা পরিচয় করাই দেবো। তো আমরা এখন ভাইকে কল দিতেছি। তো দেখি ভাই কি অবস্থা, ভাই চাষবাস করছে, ভাই কি বলে, ভাইয়ের একটু পরামর্শ নিব আমরা যশোর থেকে। আর সম্ভব হইলে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো যশোর থেকে। আমরা ভাই ফোন রিং হচ্ছে, ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতু। ভাই আপনি কোন জায়গা থেকে বলছিলেন, আপনার নামটা কি? আপনি যদি একটু দয়া করে বলতেন আপনার ঠিকানাটা একটু দর্শকদের সামনে আমরা। আমার আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুজ্জামান।
জি। আমি যশোর জেলার শিকরগাছা থানা থেকে বলছিলাম ভাই। হ্যাঁ, আপনি পেশায় কি করেন ভাই? ও আমি পেশা হচ্ছে একজন মসজিদে ইমামতি করি ভাই। আচ্ছা। তাহলে এই যে আপনি যে লতিরাজ বাড়ি ১ সম্বন্ধে কতটুকু জানেন? আমাদের লতিরাজ বাড়ি ১ তো আপনি চাষ করছেন। আপনাদের তো যশোরে এভেইলেবল লতি চাষ হয়। তাইলে আপনি আমাদের এ আপনাদের যশোরের লতিরাজ বাদ দিয়ে কেন আমাদের কাছ থেকে চারা নিয়ে আপনি এই বাড়ি ১ আমাদের লতিরাজ বাড়ি ১ কেন চাষ করলেন? এই সম্বন্ধে যদি একটু আপনি দর্শকদের সামনে একটু বলতেন। যশোর লতিরাজ আর বাড়ি লতিরাজ একের মধ্যে কিছুটা পার্থক্য আছে ভাই। এটা কিরকম আর পার্থক্য? আপনি তো লতিরাজ বাড়ি এক লতিরাজ বাড়ি এক এটা ফলন সারা বছর পাওয়া যায়। এটা টুকটাক মানে মানে সারা বছর এর থেকে সংগ্রহ করা যায়। জি, তারপরে আপনার এর লতিটা খাঁটিও খুব সুস্বাদু। আর এই লতিগুলো খুব ভালো লম্বা হয়। হ্যাঁ, আর আমাদের যশোরের যে লতিরাজ এইটা মনে করেন যে আপনার ছোট ছোট চারা বেরোয় যায় বেশি। হ্যাঁ, এটা সিজনালি কিছু লতি আসে, হ্যাঁ, লতি পাওয়া যায়। হ্যাঁ, আর হচ্ছে এখানে অধিকাংশ সব ছোট ছোট চারা হয়ে যায়, চারা হয়ে গিয়ে হচ্ছে লতি উঠায় না। ও, লতিরাজ বাড়ি এক এটা খুব ফলনও ভালো, আবার এটার সবচেয়ে বড় একটা দিক হচ্ছে হ্যাঁ। এটা আপনার শুকনো এবং ভেজা জমিতে উভয় জায়গায় এটা খুব ভালো হয়। আচ্ছা ভাই, আমি আর আপনার কাছ থেকে আরেকটু দর্শকদের উদ্দেশ্যে জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে যশোরে যে বলে যে আপনার এই যে আমরা ভিডিওর ভিতরে দেখি ১৫ মন ১৮ মন, বাগারপাড়া তো যশোরে বিখ্যাত একটা জায়গা লতি চাষের জন্য। তো হুম হুম ওনারা তো ১৫ মন ২০ মন কাঠায় বলে ১ মন করে লতি পায়। তাই এই সম্বন্ধে আপনি কতটুক জানেন? কতটুক বলবেন আপনি দর্শকদের সামনে? এটা আপনি হচ্ছে এই যে যশোরের লোক যারা হইয়া। বলে তারা হয়তো লতি কাটে না, লতি অনেকদিন পর পর সংগ্রহ করে ওই ক্ষেতে লতি রেখে দেয়। হ্যাঁ, দেওয়ার পরে মনে করেন যে এটা হচ্ছে ওইগুলো দেখায়, এটা ভিডিও করার জন্য বা এটা তারা করার জন্য লতি ক্ষেতে রেখে দেয়। হ্যাঁ। তবে লতিরাজ বাড়ি এক এটা তো ক্ষেতে রাখার কোনো কায়দা নেই, সব সময় 12 মাস লতি কম বেশি হ্যাঁ। পাওয়া যায়। আমাদের লতিরাজ বাড়ি এক জমিতে রাখার কোনো সিস্টেম নাই। আর কতটুক লম্বা হয় এই সম্বন্ধে তো আপনি জানেন। আর বিশেষ করে আমাদের লতিরাজ বাড়ি একের বাজার আপনাদের এলাকায় কিরকম, এটা যদি একটু দর্শকদের সামনে আপনি বলতেন। ও আমাদের বাজার এলাকায় লতিরাজ বাড়ি একের চাহিদা খুব ভালো। আমি তো করছিলাম, হ্যাঁ, এটা বাজারে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। এর মানে চেহারা তারপরে আপনার লম্বা এই লতিগুলো খুব ভালো, বাজারে ভালো চাহিদা। আর মনে করেন যে যশোরের যে লতিরাজ এটা অনেক মোটা মোটা লতি, কেউ কিনতে চায় না। চিকন লতি তো এটা একটু চিকন লম্বা হয়, এটা খুব চাহিদা ভালো। আচ্ছা ভাই সাহেব, আপনার যদি আরো একটু কাইন্ডলি বলতেন যে আপনার বাড়ি যশোর কোন জায়গায়, আর আপনার মূলত পেশায় কি করেন? ও আমার বাসা হচ্ছে যশোর শ্রীগঞ্জ থানা সাগরপুরে আমার বাসা। হ্যাঁ, আমি পেশা একজন ইমামতি করি মসজিদে, একটা মসজিদের দায়িত্ব আছে, মসজিদ মাদ্রাসা। হ্যাঁ, আমি সেখানে খেদমত করেন। কর্মরত। ও আচ্ছা। আর ভাই আপনি তো কোরআনে হাফেজ, হ্যাঁ? হ্যাঁ আমি হাফেজ এবং হ্যাঁ, একটা মসজিদ মাদ্রাসায় খেদমতে আছি। যাক। এখন আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? কি পরামর্শ? এটা যদি একটু আমার কাইন্ডলি। আমার দর্শকদের উদ্দেশ্যে বলার হচ্ছে যে দর্শকরা যদি কেউ এই চাষ করতে চায়, লতির চাষ যদি করতে চায় তাহলে লতিরাজ বাড়ি এক এটা চাষ করে তারা স্বাবলম্বী হবে। এর ফলন বেশি, এটা শুকনো এবং ভেজে উভয় জায়গায় হয়। হ্যাঁ, আর 12 মাস সবসময় লতি পাওয়া যায়। চাষ করলে এই হ্যাঁ। লতিরাজ বাড়ি এক এটা চাষ করলে কৃষকরা লাভবান হতে পারবে। আচ্ছা ভাইজান, আপনি আরেকটু বলবেন কাইন্ডলি যে আপনি তো আমাদের লতিরাজ বাড়ি একটা চাষ করছেন। আপনি কিরকম লাভবান এই সম্বন্ধে যদি দর্শকদের একটু একটু ধারণা দিতেন কিংবা বলতেন যে আহ, আমাদের হ্যাঁ কথায় কাজে লতিরাজ আপনি কতটুক মিল পাইছেন? যে আমাদের কথায় কাজে কতটুক মিল পাইছেন? আমরা ও, লতিরাজ সম্বন্ধে যতটুক হ্যাঁ বলছিলাম ততটুক পাইছেন কিনা? আমি তো লতিরাজ বাড়ি এক চাষ করছি, তা আপনাদের কথা কাজ 100% মিল আছে হ্যাঁ, এবং আমি নিজেও সেটা প্রমাণিত। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এটা খুব ভালো, কারণ আমি তো একজন আলেম মানুষ বা আমি একজন হুজুর মানুষ, একজন মিথ্যা কথা বলবো না। হ্যাঁ। তো সবচাইতে লতির জন্য যদি কোনো ব্যক্তি চাষ করতে চায় লতিরাজ বাড়ি এক এইটা লতির দিক দিয়ে বিখ্যাত এবং এটা চাষ করলে স্বাবলম্বী হতে পারবে আচ্ছা কৃষক। ভাই, আমরা তো এই যে বলি যে ১ বিঘা জমিতে ৮ মন ৯ মন লতি বাড়ি একের হয় নরমালি। আর এই নরমালি লতিরাজ বাড়ি একটা আপনার
সারা বছর একইভাবে প্রোডাকশন দেয়, এই সম্বন্ধে যদি একটু দর্শকদের ধারণা দিতেন আমাদের কথায় কাজে মিল আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি এটা তো বারবার বলছি যে লতিরাজ বারিয়াক হ্যাঁ। এটা সারা বছর কম বেশি এতে লতি পাওয়া যায়। জি। মানে সারা বছর এখান থেকে লতি সে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ। কিন্তু যশোরের লতিরাজ বারিয়াক এটা সারা বছর লতি সংগ্রহ করতে পারবে না। ওই হ্যাঁ। সিজনালি কিছু লতি হবে, হ্যাঁ। আর অন্য অন্য সময় এতে লতি হয় না। আচ্ছা ভাইজান, ওই যে আমরা যে দেখি জমি ভরা যে লতি, আপনাদের যশোরে অনেকে দেখি ভিডিও করে ছাড়ে, এরপরে কালকে পরশুদিন এক বাটপারের সাথে আমার কথা হয়। তা আমারে বলতেছে আপনি যশোরের লতিরা সম্বন্ধে যে এইভাবে ভিডিও মিডিও না দিয়ে আপনি ইয়া করেন, আপনি এই যশোরে তো সবাই খারাপ না। আমি বললাম যশোরে সবাই খারাপ না, আপনি তো নিজেও ভিডিও করছেন যে 20 মন 18 মন 22 মন কাঠায় 1 মন করে লতি হয়। তাহলে আপনি আমার একটা ভিডিও পাঠায় দেন, আমি আপনার আমার চ্যানেলে ভিডিওটা আপলোড দিয়ে দেই। তা উনি বলতেছে ভাই আমার তো সব পুরান, আগে যে ভিডিওগুলো ছাড়ছি ওই জমিগুলো তো পুরান হয়ে গেছে, ওই জমির ভিডিও দেওয়ার মতো নাই। আমি আবার নতুন জমি লাগাইছি, এই লতিতে জমি সুন্দর করে সাজায় গুছাইয়া তারপরে সুন্দর করে আপনার ভিডিও বানাই দিবানে। এরকম আমার সাথে কালকে গত 2 দিন আগে এক লোকের কথা হয়েছে। সে একজন বড় ইউটিউবার ভাড়া করে নিয়ে তার জমিতে ভিডিও করছে, আমি তার নাম বলতে চাচ্ছি না। তা এই সম্বন্ধে যদি আচ্ছা, ভাই যদি বলতেন কিছু আর কি, দর্শকরা উপকৃত হতো। আসলে ভাই দেখেন, ইউটিউবরা যারা ইউটিউবার ব্যবসায়ী যারা এরা মনে করেন যে মানুষকে আকর্ষণ করার জন্য মনে হ্যাঁ। করেন যে যে সমস্ত জমিতে খুব মানে 2-4 দিন 2-3 সপ্তাহ লতি কাটে নাই বা সেখানে লতি অনেক রয়েছে তারা এইখানে চলে যায়। হ্যাঁ। যে মানুষের মন আকর্ষণ করার জন্য কিন্তু তারা ওইগুলো তুলে ধরে, কিন্তু আপনি দেখবেন যে লতি মাইর খেয়ে গেছে বা হয় টাকা পয়সা হয় এমন কিন্তু ইউটিউবাররা কোনোদিন দেখায় না। আচ্ছা কারণ ভাইজান, কারণ ওই আমি একটা ভিডিওটা কথা বলি, আমি যে নিজে নিজে একজন কৃষক, প্রান্তিক জি, খামারিদের কাছে যাই, পরামর্শ দেই, পাশাপাশি আমি নিজে জমি করি 8.5 বিঘা, এরকম কোনো নজির মানে আছে কিনা, পাইছেন কিনা আমার কোনো ভিডিওর ভিতরে আপনি মিথ্যা কোনো কিছু প্রচারণা পাইছেন কিনা যে ভাই আপনি এই। না না না, আমি তো আপনার কাছ থেকে চারা নিছি বা আপনার কাছ থেকে পরামর্শ নিই, কারণ আপনার কথা কাজে মিল আছে বিধায় আমি আপনার কাছ থেকে পরামর্শ নিই। আমার বাসা তো যশোর, আমি হ্যাঁ। অন্য পাখির কাছ থেকে পরামর্শ নিতে পারতাম, জি। কিন্তু এদের পরামর্শ যদি নিয়ে থাকি এদের জাত ভালো না, তারপরে 2 নম্বরই আছে বিভিন্ন আমি গুণজন, ওই কারণে ভাই আমি ওই আমার জেলা থেকে আমি পরামর্শ নেই আপনার কাছ থেকে। ওই ইউটিউবারের মুখে আর একটু তার সাথে কথা হয়েছে আমার। সে বলতেছে ভাই যশোরে এরকম কিছু লোক আছে বড় বড় ইউটিউবার যারা রাতের অন্ধকারে কৃষকের মাথায় মোবাইল বাইন দেয়, তারপরে এই যে ক্ষেতের আইলের যে চারা কাইটে হয় এই চারা বস্তা বইরে বইরে সারা বাংলাদেশে মানে পাঠাইছে। এরপরে আর ওই যে ভাই আর একটা বিষয় হয়েছে লতিরাজ বাড়িয়েকের এই যে ফুলের বিষয় নিয়ে যদি কিছু বলতেন, যে এই যে আপনি বললেন যে এটা জাতটা যশোরের যে জাতটা এটা 3-4 মাসের পরে ফুল এসে যায়, আমাদের লতিরাজ বাড়ি 1 বছরের আগে ফুল আসে কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা আর একটা ভালো কথা বলেছেন। এই লতিরাজ বারিয়াক এটা সারা বছর লতি পাওয়া যায়, এর কোনো ফুল টুলির কোনো সমস্যা নেই। হ্যাঁ। এর যে ব্যক্তি চাষ করবে সে 12 মাস লতি পাবে, হ্যাঁ। এর কোনো ফুলের ভয় নেই। আর যশোরের যে লতিরাজ এটা হচ্ছে এখানে ফুল হয়ে যায়, গোড়ায় ছোট ছোট চারা বেরিয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা আছে। লতির জন্য যদি কোনো ব্যক্তি চাষ করতে চায় লতিরাজ বারিয়াক সবচেয়ে বেস্ট হবে, ভালো হবে। ঠিক আছে, অনেকক্ষণ কথা বললাম, আপনার কথা কৃষক অনেক উপকৃত হবে ভাইজান। আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আচ্ছা থাকার ভাই, জন্য। আপনাকেও ধন্যবাদ আহ, আমার কাছে কষ্ট করে ফোন করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনারে সফল করুক। আপনিও ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রইলো, আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো আপনার এই সঠিক জি, পরামর্শ আমার পাইয়া অনেক কৃষক উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।